হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, তোমাদের জন্য একটা সুখবর নিয়ে চলে এসেছি। সুখবরটা কি না, একটা তোমাদের রেলওয়ের ওপর একটা ব্যাচ লঞ্চ করেছি, যেটা সম্পূর্ণ ফ্রি পাবে ইউটিউবে ক্লাস। এটা টোটালি রুটিন ভিত্তিক পাবে, রুটিনগুলো পরে ডিসকাস করা হবে। দেখো, ব্যাচটার নাম কি, তৎকালীন ব্যাচ। ঠিক আছে, এটা একদম টোটাল তোমাদের পিওয়াইকিউ সেশন নিয়ে আলোচনা হবে। দেখো, এখানে একটা খুব সুন্দর ট্যাগলাইন লেখা আছে, আশা করছি তোমরা দেখতে পাবে। স্বপ্ন দেখো তোমরা, পূরণ করব আমরা। সায়ন স্যার তোমাদের ব্যাচের নাম অ্যানাউন্স করে দিয়েছে, নাম হচ্ছে তৎকালীন ব্যাচ। ওকে, এর মধ্যে আমরা কী কী এক্সাম কভার করব, এনটিপিসি আর গ্রুপ ডি। ওকে, তো দেখে নাও তোমাদের গাইড কে করবে, আমাদের এনটিপিসি গাইড করবে আমাদের শাহজাহান স্যার। ওকে, তোমাদের যাবতীয় যা ডাউট যা প্রশ্ন তোমরা সব শাহজাহান স্যারের কাছ থেকে উত্তর পেয়ে যাবে। অ্যাজ এ মেন্টর স্যার তোমাদের গাইড করবে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামেও। ওকে, এবং গ্রুপ ডি ব্যাচের জন্য তোমাদের মেন্টর হচ্ছে ওয়াসিম স্যার। ওকে, যাবতীয় তোমাদের যা ডাউট যা প্রশ্ন উত্তর, ওকে, যা প্রশ্ন তোমাদের সব তোমাদের উত্তর দেবে তোমাদের ওয়াসিম স্যার। ওকে, তো তোমরা এত কিছু অ্যাক্সেস পেয়ে যাচ্ছ একদম ফুল ফ্রিতে, ফ্রি অফ কস্ট। তোমাদেরকে এনটিপিসি লেভেল 1 গাইড করব, সমস্ত কিছু মক পিডিএফ, এত কিছু ক্লাস, তোমাদের যাবতীয় সমস্ত কিছু আমরা ফ্রিতে প্রোভাইড করছি। তাই দেরি না করে তোমরা ঝটপট তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং তোমার প্রিপারেশনকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলো। আমি তোমাদের নাম্বারটা একবার স্ক্রিনে শো করে দিচ্ছি। এই যে আমাদের নাম্বার, তোমরা খুব দ্রুত এই নাম্বারে রেলওয়ে বলে মেসেজ করে দাও, যাতে আমরা তোমাদের খুব তাড়াতাড়ি অ্যাড করতে পারি এবং তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। ওকে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু দ্য ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো অলরেডি আমরা সেকেন্ড শিফটের ভিডিও পাবলিশ করে দিয়েছি। ঠিক আছে, এখন যেটা আমরা করবো থার্ড শিফটের। আজকে জানো তোমরা সকলে, পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে কী করেছে, কোশ্চেনটা আপলোড করে দিয়েছে এবং আমাদের খুবই সুবিধা করে দিয়েছে ছাত্রদের জন্য। কারণ খুবই একটা ছাত্ররা কী করে ডিমোটিভেট ফিল হচ্ছিলো যে কে কত মার্কস পেয়েছে, এটা নিয়ে খুব একটা চাপে ছিল। তো এটা দেওয়ার ফলে পিএসসির একটা খুব ভালো মুভ এটা, আর তাই আমরা একটা ডিটেল সলিউশন নিয়ে এসেছি আজকে, যেটা থার্ড শিফটের আমরা ইংলিশ কোশ্চেনটার ওপর ডিসকাশন করবো এবং সলিউশন দেবো। তোমরা যারা থার্ড শিফট এক্সাম দিয়েছো তারা অবশ্যই তোমরা ইংলিশের পেপারটা মিলিয়ে নাও। তো এরপর আমাদের শাহজাহান স্যার জিকেটা এবং ইন্দ্রজিৎ স্যার আমাদের ম্যাথের সলিউশন পুরোপুরি দেবে তোমাদের। তো একই ভিডিওতে আমরা পুরোপুরি জিনিসটা তোমরা জানতে পেরে যাবে, অন্য কোনো ভিডিওতে যাওয়ার দরকার পড়বে না। ঠিক আছে, একটা ভিডিওতে পুরোপুরি তুমি তোমার কোশ্চেনটা মিলিয়ে নিতে পারবে এবং কোশ্চেনটা মিলিয়ে নেওয়ার পর কত মার্কস পেয়েছো অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, ওকে, তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন। তো প্রথম কোশ্চেনটা কি বলছে, প্রথম কোশ্চেনটাই ছিল বার্ডস বিল্ড ড্যাশ নেস্ট ইন ট্রিজ। ঠিক আছে, এখানে আনসারটা কী হবে, আনসারটা হবে তোমার দেয়ার। আনসারটা কী হবে, দেয়ার। যারা দেয়ার করেছো তারা একদম সঠিক আনসার করেছো। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে ইউ ড্যাশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, ইউ ড্যাশ হ্যাভ ডান এ বিট মোর টু হেল্প ইনস্টিড অফ লিভিং টু মি। ইনস্টিড অফ লিভিং টু মি, এটা আনসার কী হবে, এটা আনসার হবে তোমার কুড। যারা কুড আনসার করেছো একদম সঠিক আনসার। নেক্সট কোশ্চেন ছিল একটা ফেজাল ভাব ছিল, ফেজাল ভাবটা কী বলছে, পোস্টপন। তা পোস্টপনের ফেজাল ভাব আমরা কী জানি, যারা মুখস্থ করেছি এটা সম্পূর্ণ সঠিক, পুট অফ। পোস্টপনের মানে স্থগিত রাখা, তার পুট অফ মানেও কি স্থগিত রাখা। তাহলে চলো 4 নম্বর কোশ্চেনটা দেখি। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে, চেঞ্জ দ্য ফলোইং কোশ্চেন ইন্টু স্টেটমেন্ট। এটা একটা কি স্টেটমেন্টে চেঞ্জ করতে বলেছে। এটা অলরেডি কি আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, একটা স্টেটমেন্টে চেঞ্জ করতে বলেছে। তাহলে এটার আনসারটা কী হবে, এটার আনসারটা হবে তোমার ডি। ঠিক আছে, আনসারটা কী হবে, ডি। ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার। এখানে কোশ্চেনটা কি বলছে, আর নট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার। এখানে আনসারটা কী হবে, ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার। ওকে, এরপরে কোশ্চেন বলছে 5 নম্বর। 5 নম্বর কোশ্চেনকে বলছে চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন্টু কোশ্চেন। এটাকে কোশ্চেন ফরম্যাটে, মানে আগেরটা দেখলাম কোশ্চেন থেকে আমাদের স্টেটমেন্টে করতে বলেছে, এটা কোশ্চেন ফরম্যাটে করতে বলেছে। ওকে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে বলেছে। তাহলে কোশ্চেনটা কি আছে, দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর টু আওয়ার্স। দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স। এটা কী হবে, হ্যাড নট। মানে এখানে কী হবে, মানে আমরা কি জানি রুলসটা, অক্সিলারি ভাবটা আগে চলে আসে, তাহলে কী হবে, হ্যাডটা আগে চলে আসবে। তাহলে এখানে দেখো হ্যাড নট দে বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স। ঠিক আছে, এটা হবে সঠিক আনসার, বি এরটা। এরপর হচ্ছে 6 নম্বর কোশ্চেন চলে যায়। 6 নম্বর কোশ্চেন কী বলছে, 6 নম্বর কোশ্চেন বলছে এভিডেন্স। এভিডেন্সের কি সিনোনিম জিজ্ঞেস করেছে। তাহলে এভিডেন্সের সিনোনিম কী হবে, সিমিলার মিনিং হবে প্রুফ। যারা প্রুফ করেছো একদম সঠিক আনসার। এরপর 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কী বলছে, হি ভিজিট মি ওকেশনালি। এখানে কী বলছে, হি ভিজিট মি ওকেশনালি। তাহলে এটার কি আনসার হবে, অফ অ্যান্ড অন। অফ অ্যান্ড অন মানে কি ওকেশনালি ভিজিট করে, কোনো জায়গায় ওকেশনালি যাওয়া, সেটাকে কী বলে, অফ অ্যান্ড অন। বোঝা গেল। এরপর হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, দ্য মেসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। তাহলে কী হচ্ছে, এটা কি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে কী হবে, এটা আনসার হয়ে যাবে তোমার দ্য ওয়াল ইজ বিং। তাহলে কি আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে করতে কী হয়, বিং ইউজ হয়। তাহলে যে এটা হবে সঠিক আনসার, দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য মেসন। নেক্সট কোশ্চেন হচ্ছে 9 নম্বর। 9 নম্বর কোশ্চেন কি বলছে, সি ড্যাশ সি সেলস বাই দ্য সিশোর। তাহলে কী হবে, সি কী হবে, সেলস। এখানে সেলস স্পেলিংটা হবে ACLLS, সেলস হবে এটা। ঠিক আছে, এরপর একটা ছিল সিনোনিম ছিল ল্যাঙ্গুইড। ল্যাঙ্গুইড মানে আমরা জানি অলস, মানে লেজি যেটা। তাহলে কি একদম দেওয়া আছে লেজি। তাহলে ল্যাঙ্গুইড মানে লেজি,
তাহলে সিনোনিমটা কী হবে, লেজি হবে। ওকে, এরপর চলো দেখা যাক 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে কী বলছে, আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, সেটা কি বলছে, আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দ্য মেট্রো রেলওয়ে। তাহলে এটাকে আনসার ঠিক হবে, এটা আনসারটা হবে বাই দ্য মেট্রো রেলওয়ে। কোনো কিছু মিন্স মানে কোনো কিছু ট্রান্সপোর্টেশন করার জন্য যে আমরা মিন্সটা ইউজ করি, তখন তার ক্ষেত্রে গিয়ে আমরা বাই ইউজ করি। ওকে, এখানে থ্রো হবে না, থ্রো কারণ কি একটার সাথে আরেকটাকে কানেক্ট করতে গেলে সেখানে আমরা থ্রো ইউজ করি, তাহলে এখানে থ্রো হবে না, এখানে কি আনসার হবে, বাই। যারা বাই করেছো সঠিক আনসার। এরপর হচ্ছে 12 নম্বর কোশ্চেন কি বলছে, প্রিপোজিশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। কি বলছে, ইউ শুড রিলাই। তো আমরা জানি রিলাইয়ের পর কী হয়, অন বসে। তা রিলাই মানে কি, রিলাই অন মানে ডিপেন্ড হওয়া, কোনো কারোর ওপর ডিপেন্ড হওয়া কী বলে, রিলাই অন। ওকে, 13 নম্বর কোশ্চেন কী বলছে, একটা প্রভাব দিয়েছিল, সেটা কী বলছে, এ ড্যাশ ইন এ চাইনা শপ। তাহলে কি প্রভাবটা কী বলে, এ প্রভাবটা ফুল হচ্ছে এ বুল ইন এ চাইনা শপ। একটা এ বুল ইন এ চাইনা শপ, এটা হবে প্রভাব। তাই এটা যারা করেছো সঠিক আনসার। তা 14 নম্বর কোশ্চেন কী বলছে, সিন্স ইউ ব্রক হিজ ক্যামেরা ইউ ড্যাশ বাই হিম এ নিউ ওয়ান। তাহলে কি হবে, এখানে আনসারটা কি হবে, ইউ শুড, মানে ইউ, তাহলে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে মডেলটা কী হবে, মডেলটা হবে তোমার শুড ইউজ হবে, সঠিক হবে শুড। তারপর কি আছে 15 নম্বর কোশ্চেন, ডিসকভার আছে। ডিসকভারটা কি বলছে, এর একটা ফেজাল ভাব দিতে বলেছে। তাহলে আমরা কি জানি, ডিসকভার ফেজাল ভাব হচ্ছে ফাইন্ড আউট। ওকে, এরপর দেখি 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে কি বলছে, সিভিয়ারে কি সিনোনিম কি বলছে, সিভিয়ার মানে কাট করে দেওয়া, দুটো ভাগে কি মাঝখানে কাট করে দুটো ভাগ করে দেওয়া। তাহলে কি আছে, এখানে আনসারটি কি হবে, কাট অফ হবে। কাট অফ যেহেতু দেওয়া আছে তাই হবে কাট অফ। এরপর হচ্ছে ফেজাল ভাব আছে স্কেপ মানে কি, মানে স্কেপ মানে পালিয়ে যাওয়া। তাহলে স্কেপ করে দেওয়া মানে কি, এখানে কি আনসারটি হবে গট অ্যাওয়ে। কারণ কি এখানে স্কেপ ইডি আছে, ঠিক আছে, পাস্ট টেন্স আছে, সেই জন্য কি এটা গট অ্যাওয়ে। বুঝতে পারা গেল, কারণ গেট অ্যাওয়ে দেওয়া আছে অপশানে, তাই এটা কনফিউজ করার জন্য দিয়েছে। তাহলে আনসারটা হবে কি গট অ্যাওয়ে। নেক্সট হচ্ছে সিনোনিম আবার দিয়েছে, সেটা কি বলছে, ডিসক্রিপেন্সি মানে কি ডিফারেন্স। তাহলে কী হবে, ভ্যারিয়েন্স। আনসারটি কী হবে, ভ্যারিয়েন্স, মানে ডিফারেন্স করাকে কী বলে, ডিসক্রিপেন্সি। তাহলে তার সঠিক সিনোনিম কী হবে, ভ্যারিয়েন্স। এরপর হচ্ছে 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে কী বলছে, এখানেও একটা ফ্রেজাল ভাব দিচ্ছে রিমুভ। তা রিমুভের ফ্রেজাল ভাব কী হবে, রিমুভের ফ্রেজাল ভাব হবে তোমার টেক অফ করা হচ্ছে রিমুভ করা মানে কি, তার ফ্রেজাল ভাবটা কী হবে, টেক অফ। বুঝতে পারা গেল। এরপর যেটা হচ্ছে 20 নম্বর কী বলছে, 20 নম্বর বলছে তোমার ভয়েস চেঞ্জ দিচ্ছে, ঠিক আছে, প্যাসিভ ভয়েসে করতে বলেছে। অ্যাক্টিভে দেওয়া আছে, প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, করতে হবে। কী বলছে কোশ্চেনটা, আই উইল কনসাল্ট দ্য রিসোর্স অ্যাট দ্য আর্কাইভস অ্যান্ড আন্ডারটেক এ ট্যুর অ্যাক্রস দ্য সিটি। তাহলে কি এটার কি আনসার হবে, এটার আনসার হবে ডি। যারা ডি আনসার করেছো তারা একদম সঠিক আনসার করেছো। ওকে, এরপর হচ্ছে 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন কী বলছে, মেক, এটাও একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, ঠিক আছে, এটাও একটা প্রভাবের মতো। তাহলে কি মেক হে, তাহলে কী হবে আনসার কী হবে, মেক হে হোয়াইল দ্য সান সাইন্স। ওকে, বুঝলো, এটা একটা প্রভাব। এরপর হচ্ছে জেনাসেটের কি এক্সপ্রেশনটা মিনিং কি, জেনাসেট ইডিওমেটিক এক্সপ্রেশন, এর মিনিংটা হবে হিপোক্রিটিক্যাল, মানে কি ডাবল ফেসেড, মানে যেটা আমরা দুমুখ বলি, ঠিক আছে, সেটাকে জেনাসেট বা হিপোক্রিটিক্যাল বলা হয়। এরপর হচ্ছে দ্য মেডিকেল রিপোর্টস গট ড্যাশ অ্যাট দ্য ডায়াগনস্টিক সেন্টার। এখানে কী হবে, সোয়াপ মানে কি অদলা বদলি হয়ে যাবে, বদল হয়ে যাওয়া, সেটাকে কী বলছে, সোয়াপ করা। তাহলে মেডিকেল রিপোর্টস কী হয়ে গেল, সোয়াপ হয়ে গেছিলো। তাহলে এটা কী হবে, আনসারটা কী হবে, SWAPPED, ঠিক আছে, যারা এটা করেছে সঠিক আনসার। এরপর 24 নম্বর কোশ্চেন কী বলছে, 24 নম্বর বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছে আবার একটা, দ্য ড্যাশ কুকড বাই হিম, তাকে দ্য ফুড ওয়াজ, ঠিক আছে, দ্য ফুড ওয়াজ, ফুডস হবে না, ওকে, ফুডিংও হবে না, ফুড ওয়ারও হবে না, ঠিক আছে, ফুড ওয়াজ হবে। এরপর হচ্ছে 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন কি হচ্ছে, রিয়ারেঞ্জ দিয়েছে, এটা একটা কনফিউশন কোশ্চেন, পিএসসি কি আনসার নাই সেটা দেখার। এটা এখানে যেটা আমার মনে হচ্ছে বি কিংবা ডি এর মধ্যে আনসার হওয়া উচিত। তো এটা মানে কোশ্চেনটা খুব ভেয়ে গেছে, বোঝা যাচ্ছে না ঠিক মতো। তা যারা বি বা ডি করেছো আমার মনে হচ্ছে এটার মধ্যে সঠিক আনসার হবে। তো পিএসসি কি নেয় আনসারটা দেখা যাক, তারপরে সেটার উপর তখন তোমরা মিলিয়ে নেবে। ওকে, 27 নম্বর কোশ্চেন কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আবার, সীতা ড্যাশ আর মাদার। তাহলে কী হবে, সীতা কী হবে, রিজেম্বেলস, সীতা কী হবে, রিজেম্বেলস হবে। ওকে, রিজেম্বেল কিন্তু হবে না, এখানে কী হবে, রিজেম্বেলস হবে। এরপর দিচ্ছে আবার একটা অ্যাফার্মেটিভ করতে বলছে, তাহলে কি আছে, নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ করতে বলছে। নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ কী হবে সেটা, দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার। তাহলে কী হবে, দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার, এটা হবে সঠিক আনসার। ওকে, 29 নম্বর কোশ্চেন আছে। 29 নম্বর এটাও হচ্ছে ইডিএম দেওয়া আছে, যেমন কনসিডারিং আছে, তাই কনসিডারিং কি বিবেচনা করা, তাহলে এখানে ইন ভিউ অফ মানে কি বিবেচনা করা। ওকে, এরপর হচ্ছে 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কি একটা, এটা ওটা প্রিপোজিশন করতে বলে, যেমন প্রসেসের পরে কী হয়, প্রসেসের পরে কি হয়, ইন হয়। তাহলে কি উই উইল লেট ইউ নো অ্যাবাউট দ্য প্রসেস ইন ডিউ কোর্স, ঠিক আছে, প্রসেসের পর অনেক কিছুই হয়, ঠিক আছে, কিন্তু এখানে সঠিক আনসারটা হবে ইন হবে। তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। এরপরে আমাদের সাজান স্যার জিকে এবং হচ্ছে আমাদের ইন্দ্রজিৎ ম্যাথটা করাবে তোমাদেরকে।
তো তোমরা যারা রেলের এনটিপিসি এবং রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছো তাদের জন্য আমাদের একটা ডেডিকেটেডলি ব্যাচ লঞ্চ করে দেওয়া হয়েছে। তারা এই ভিডিওটাকে চেক আউট করো এবং সেখানে রুটিন দেওয়া আছে, রুটিন মাফিক ক্লাস করানো হবে, রুটিন মাফিক তোমাদেরকে পিডিএফও প্রোভাইড করে দেবে, সমস্ত রকম এক জায়গায় তোমরা সব কিছু পাবে। তাহলে অবশ্যই তোমরা আমাদের রেলওয়ে ব্যাচ জয়েন করে নাও, হোয়াটসঅ্যাপ নম্বরে জয়েন করে রেলওয়ে বলে লিখো, আমরা তোমাদেরকে অ্যাড করে নেবো এবং ডেডিকেটেডলি তোমাদের সব কিছু প্রোভাইড করে দেবে, তোমাদের কোথাও কিছু যাওয়ার দরকার পড়বে না। ওকে, তো হ্যাভ এ গুড ডে। তাহলে জেকে স্যার আমাদের ইংলিশটাকে সলভ করে দিয়েছে খুব সুন্দরভাবে। এবারে চলো তোমাদের আমি জিকে পার্টটাকে করে দিই। 32 নম্বর কোশ্চেনটা দেখে নিই, কোন দেশ ফ্যালকন শিল্ড সামরিক 2023 মহড়ায় অংশগ্রহণ করেছিলেন? নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, চীন ও ইউএই। 34 নম্বর কোশ্চেন কি আছে, কে 2024 সালে পেন প্রিন্টার পুরস্কার লাভ করেন? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অরুন্ধতী রায়। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 36 কি বলেছে, কে নরওয়ে চেস সুপার টুর্নামেন্ট 2024-এ বিজয়ী হয়েছিলেন? এখানে হয়ে যাচ্ছে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, ম্যাগনাস কার্লসেন। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 37 নম্বর কোশ্চেন, একটি দাবা বোর্ডে কয়েকটি বর্গক্ষেত্র থাকে? অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, 64টি বর্গক্ষেত্র থাকে। তারপরে কোশ্চেন দেখো 39 নম্বর কোশ্চেনে কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপন্ন হয়? অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, কোচবিহার। নিম্নলিখিত কোনটি জর্ডানের রাজধানী? এরা সবাই জানো, আম্মান হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি। তারপরে কোশ্চেন কি বলেছে দেখো 44 নম্বর কোশ্চেন, নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? এটা হয়ে যাবে রেডন। তারপরে কোশ্চেন কি আছে দেখো 46 নম্বর কোশ্চেন কি বলেছে, কেন্দ্রশাসিত অঞ্চলে নবভারত কার্যক্রম এই প্রকল্পের সম্পূর্ণ সাক্ষরতা লক্ষ্যমাত্রা অর্জন করেছিলেন? এটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, লাদাখ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 47 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? এটা সবাই জানো, আমাদের রাষ্ট্রপতির দ্বারা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো 39 নম্বর কোশ্চেন কি বলেছে, নরওয়ে, জার্মানি এবং ফিনল্যান্ড পশম খামার এবং স্তন্যপায়ী প্রাণীদের কোন রোগের রিপোর্ট করেছে? এটা দেখো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন কি বলেছে দেখো 52 নম্বর কোশ্চেনে, ভারতের সেমিকন্ডাক্ট প্ল্যান্ট মাইক্রন স্থাপন করতে কোন রাজ্য প্রস্তুত হয়েছিলেন? এটা হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি, গুজরাট হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো 53 নম্বর কোশ্চেনটা খুব সহজ একটা কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? সবাই তোমরা জানো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো 54 নম্বর কোশ্চেনে কি বলেছে, 2024 আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? খুব সোজা একটা কোশ্চেন, এটা সবাই জানি, ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। তারপরে দেখো 57 নম্বর কোশ্চেনে কি বলেছে, নিচের কোনটি ব্লুটুথ এর উদাহরণ? এখানে দেখো অপশন অনুযায়ী পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো আইআরসিটিসি দ্বারা চালিত প্রথম প্রাইভেট ট্রেনটির নাম কি? এটা হয়ে যাচ্ছে অপশন এ, তেজস এক্সপ্রেস। 59 নম্বর কোশ্চেনে কি বলেছে, ভারতের সংবিধান অনুযায়ী ভারতের জরুরি অবস্থা জারি করার ক্ষমতা কার হাতে আছে? এটা সবাই জানো তোমরা, রাষ্ট্রপতি হাতে আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো 65 নম্বর কোশ্চেনে কি বলেছে, মোনালিসা কোন জাদুঘরে রাখা আছে? এটা দেখো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, দ্য লুফুর। নেক্সট কোশ্চেন কি আছে দেখো 66 নম্বর কোশ্চেনে কি বলেছে, দ্য স্টাডি নাইট কে এঁকেছেন? এটা এঁকেছেন ভিনসেন্ট ভ্যান গন। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো 67 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোন রাজ্য 28 জুন থেকে 20 জুন 2024-এ জাতীয় যোগ অলিম্পিয়াড এর আয়োজন করেছে? এটা হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি, কর্ণাটক হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 69 নম্বর কোশ্চেন কি বলেছে, বৈঠা বন্দনা কোন রাজ্যে পালিত হয়? এটা জানি, অপশন নাম্বার এ, উড়িষ্যাতে পালিত হয়। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো হ্যাঁ 74 নম্বর কোশ্চেনে কি বলেছে, জুড ফ্লিক্স কোন ক্ষেত্রে একজন বিখ্যাত
খেলোয়াড়, এটা হয়ে যাচ্ছে হকির একজন বিখ্যাত খেলোয়াড় হয়ে যাচ্ছে জুড ফিলিক্স। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 75 নম্বর কোশ্চেনে কি বলেছে, ভারতীয় ন্যায় সংহিতার অধীনে 3টি নতুন ফৌজদারি আইন কার্যকর করা হয়েছে কোন ডেট থেকে এবং সেটা কোন সালে? এটা দেখো অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার 1 জুলাই 2024 থেকে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো 76 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন খেলায় উভয় দিকে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করে? এটা আমরা কি জানি না, রাগবিতে কতজন করে না 15 জন প্লাস 15 জন, ঠিক আছে, সরি 15 জন। দেন এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো জ্যামিতির জনক হিসাবে কে পরিচিত বা কাকে জানি আমরা? ইউক্লিড হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 79 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা সবাই জানো না, 1857, অপশন নাম্বার এ। দেখো 80 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় দিব্য কলা মেলার আয়োজন করেছিল? এটা কি জানি না, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোনটি মানব দেহের দীর্ঘতম কোষ? তাহলে মানব দেহের দীর্ঘতম কোষ যদি বলে স্নায়ু কোষ, বৃহত্তম চাইনি, এখানে দীর্ঘতম চেয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 82 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতরে পার হলেন ইংলিশ চ্যানেল কে? না, অপশন এ আরতি শাহ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো ফারাক্কা থেকে গঙ্গা নদীর জল একটা অংশ আমাদের যে প্রতিবেশী দেশে যায় সেটা কোন দেশ? সেটা হয়ে যাবে বাংলাদেশ। আমরা জানি ফারাক্কা গেট থেকে তোমার বাংলাদেশে কিছুটা পরিমাণ জল যায়। চলো নেক্সট কোশ্চেন 85 নম্বর কোশ্চেন কি বলেছে, 2024 সালে কে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেছিলেন? এটা আমরা জানি কি, শচীন্দ্র সান্যাল। চলো নেক্সট কোশ্চেন কি হবে, দেখো 86 নম্বর কোশ্চেন কি বলেছে, জাতক কি? জাতক এখানে দেখো অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার, বুদ্ধের পুনর্জন্মের একটা গল্প। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কবে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? সিকিম কবে পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত লাভ পায়? এটা কি জানি, অপশন নাম্বার সি 1975 সালে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো সিটিবিটি নিম্নলিখিত কোন সম্পর্কের সাথে যুক্ত? ঠিক আছে, এটা হয়ে যাবে অপশন নাম্বার এ, এটা একটা পারমাণবিক অস্ত্র, এটা একটা নিষিদ্ধ ব্যবস্থার সাথে যুক্ত। ঠিক আছে, কোশ্চেন দেখে নিই। দেখো সংবাদে উঠে আসা উদ্গাম পোর্টাল কোন প্রতিষ্ঠান তৈরি করেছে? এটা কি আমরা কি জানি যে আরবিআইয়ের সাথে এর চুক্তি আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো 1817 সালে কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? 1817 সালে কলকাতার হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন? এটা জানি, অপশন সি রাজা রামমোহন রায়। 92 কোশ্চেন কি বলেছে, তেজস্ক্রিয়তার এসআই একক, ঠিক আছে, এসআই একক চেয়েছে, সেই জন্য এটা কি হয়ে যাবে, বেকারেল হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের একটা রেলওয়ের ব্যাচ লঞ্চ হয়েছে যার নাম হচ্ছে তৎকালীন ব্যাচ। এখনও পর্যন্ত যারা যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। আমাদের একটা নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 7864812036। এই নাম্বারে তোমরা রেলওয়ে বলে টাইপ করবে, আমরা এই ব্যাচে জয়েন করিয়ে নেবো। এর জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না, সম্পূর্ণ ফ্রি। আর এই ব্যাচটা চলবে টোটালি PYQ বেস। তোমাদের একটা রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে ধরে তোমাদেরকে করানো হবে। আর কোশ্চেনগুলো কোনো টাইপ নয়, তোমাদের রেলওয়ের একটা স্ক্রিনশটের ওপর সলভ করানো হবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো কোন দেশে ক্লিন আপ টু ক্লিন এনার্জি পরিকল্পনা চালু করেছেন? এটা কি জানি না, অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি শক্তির একক নয়? কি জানি, অপশন বি কেলভিন হচ্ছে শক্তির একক নয়। তারপরে কি বলছে 96 নম্বর কোশ্চেন কি বলছে, বায়ুমণ্ডলের যেটি ঘনত্ব বৃদ্ধির কারণে অ্যাসিড বৃষ্টি হয়, মানে বায়ুমণ্ডলের যেটি ঘনত্বের ফলে মানে SO2 এবং NO2 যদি বেড়ে যায় তার ফলে অ্যাসিড বৃষ্টি হয়, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো হ্যাঁ একদম 100 নম্বর আছে এবং আজকে এটা লাস্ট কোশ্চেন। কোন দেশ ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছেন? রেমাল এর নামকরণ করেছে কোন দেশ? না ওমান। আচ্ছা রেমাল শব্দটির মানে কি? রেমাল শব্দটির মানে হচ্ছে
এক ধরনের বালু ঝড়, ঠিক আছে। আর এই কোশ্চেনগুলো 100% অথেন্টিক। তোমরা তোমাদের অ্যান্সারগুলো মিলিয়ে নাও এবং কার কত স্কোর হচ্ছে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। এরপর আমাদের ইন্দ্র স্যার করিয়ে দেবেন তোমাদের ম্যাথের সলিউশন। চলো বাই। তো চলো আমি তোমাদের ম্যাথের প্রশ্নগুলো আলোচনা করছি। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 31 কি আছে, দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 20% বৃদ্ধি করলে এবং দ্বিতীয়টিকে 20% হ্রাস করলে সংখ্যা দুটি সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত হবে? অপশন নাম্বার বি 2:3 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট নম্বর এখানে কি আছে, কোশ্চেন নাম্বার 33 না 40 লিটার জল মিশ্রিত একটু দুধে জল ও দুধের অনুপাত দেওয়া আছে এখানে 3:2। ওই মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মিশ্রণ করা হলো। তাহলে এই কাজে পুনরায় আরো কতবার এই কাজটি পুনরায় আরো কতবার করা হলো? ওকে, এটা করা অনেকবার করা হলো। নতুন মিশ্রণে দুধ জলের অনুপাত কত হবে? তো অপশন নাম্বার হবে সি 7:3 হচ্ছে অ্যানসার। ওকে, দেন চলো আমরা নেক্সট নম্বর দেখে নিই কি আছে না কোশ্চেন নাম্বার 35 একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার দূরে একটি স্টেশনের উপর দণ্ডায়মান ব্যক্তি অতিক্রম করতে পারে এবং 22 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? ওকে, সো এর কারেক্ট অপশন হচ্ছে অপশন নাম্বার আমাদের অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যানসার, সেটা হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা। ওকে, তো চলো নেক্সট অঙ্ক দেখে নিই। অলরেডি সলভ করে দিয়েছে স্যার আমাদের 64 হবে অ্যানসার। আর 38 এর কোশ্চেনের কাছে একটি বিদ্যালয়ে একটি শ্রেণীতে একদল ছাত্র মোট 9216 টাকা চাঁদা সংগ্রহ করলো। ওই শ্রেণীতে যতজন ছাত্র প্রত্যেকে তত সংখ্যক চাঁদা দিল, তো ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? ওকে, তো এই কোশ্চেন নাম্বার 38 অপশন হবে আমাদের অপশন নাম্বার সি অর্থাৎ 96 হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার। চলো নেক্সট অঙ্ক দেখে নিই কি আছে, কোশ্চেন নাম্বার 41। ওকে, 41 হচ্ছে কি না 7 দিয়ে বিভাজ্য এমন গুরুত্বপূর্ণ সংখ্যা নির্ণয় করো যা 8 12 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তো এটা কারেক্ট অ্যানসার হচ্ছে আমাদের অপশন নাম্বার বি 147। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কি আছে না কোশ্চেন নাম্বার 42 আছে এ বি সি তিনজন যত একত্রে দৈনিক 300 টাকা উপার্জন করে, আবার এ ও সি একত্রে করে 188 টাকা, বি ও সি একত্রে করে 152 টাকা, তো সি এর দৈনিক উপার্জন কত? এর অপশন হবে আমাদের অপশন নাম্বার এ 40 টাকা কারেক্ট অ্যানসার। ওকে, কোশ্চেন নাম্বার 43 খুব ইজি একটা অঙ্ক। তো অঙ্কটা কি আছে, একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে 1/5 প্লাস 999 পূর্ণ 494 বা 495 ইনটু 99। এই অঙ্কটা সলভ করলে আমাদের অ্যানসার আসবে অপশন নাম্বার এ দ্যাট ইজ 99000। ওকে, 99000। তো তারপর অঙ্ক কি আছে দেখে নিই আমাদের 45। ওকে, একটি অর্থমূল্যের সমান সুদের হারে 6 বছর এবং 9 বছরের সরল সুদের অনুপাত কত? এর অপশন হচ্ছে অপশন নাম্বার সি 2:3 হচ্ছে কারেক্ট অ্যানসার। ওকে, নেক্সট অঙ্ক আমাদের কি আছে দেখে নিই চলো। নেক্সট আমাদের আছে 48। ওকে, 48 এরটা কি আছে না 12টি বেল্ট ও 30টি ওয়ালেটের দাম আছে 8940 টাকা হলে 4টি বেল্ট ও 10টি ওয়ালেটের দাম কত? এর কারেক্ট অ্যানসার হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি 2980 টাকা। ওকে, নেক্সট অঙ্ক আমাদের কি আছে দেখে নিই। নেক্সট অঙ্ক আমাদের আছে দেখো কোশ্চেন নাম্বার 50। ওকে, কোশ্চেন নাম্বার 50 কি আছে না যদি এ এর আয় বি এর থেকে 20% বেশি হয় তবে বি এর আয় এ এর থেকে শতকরা কত কম হবে? এর কারেক্ট অ্যানসার হচ্ছে অপশন নাম্বার এ 20%। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই কি আছে, একটা রিজনিং অঙ্ক আছে সিরিজ থেকে দেওয়া আছে, এর মধ্যে কোনটি আলাদা? এখানে হচ্ছে 326 কারণ এটা কোনো স্কয়ার নাম্বার নয়। ওকে, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যানসার। চলো নেক্সট অঙ্কটা দেখে নেওয়া যাক কি আছে কোশ্চেন নাম্বার 55। ওকে, দুটি বস্তু x ও z এর মূল্যের অনুপাত আছে 1:3। যদি অন্য একটি বস্তু y এর মূল্য হয় 40 টাকা যেটা x ও z এর মূল্যের গড়, তাহলে z ও x এর মূল্যের পার্থক্য কত? তো এর অ্যানসারটা হচ্ছে অপশন নাম্বার ডি 40 টাকা হচ্ছে পার্থক্য। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখে নিই আমরা 56। একটি শ্রেণীতে বালক ও বালিকা সংখ্যার অনুপাত হচ্ছে 11:9। তো বালকদের 30% ও বালিকাদের 20% বার্ষিক পরীক্ষায় পাস করে, তবে ওই শ্রেণীতে শতকরা কত ছাত্রছাত্রী পাস করেছেন তা নির্ণয় করো। তো এই অঙ্কটা আমরা সলভ করলে অ্যানসার আসবে, অ্যানসারটা হবে আমাদের অপশন নাম্বার বি 25.5%। ওকে, আর চলো নেক্সট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক আরো কোশ্চেন নাম্বার 60। তো 60 কি আছে না x একটি কাজ y এর দ্বিগুণ গতিতে সম্পূর্ণ করতে পারে, y একা কাজটি 24 দিনে করতে পারে, তাহলে এক সাথে কাজটি করলে তারা কত দিনে শেষ করবে? এর অ্যানসার হচ্ছে অপশন নাম্বার এ 8 দিন। ওকে, নেক্সট অঙ্ক আমাদের কোশ্চেন নাম্বার 61 দেখো অমল ও বিমল একটি ব্যবসা শুরু করলো। অমল 9 মাসের জন্য 500 টাকা, বিমল 6 মাসের কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। যদি মোট 69 টাকা লাভ হয় তাহলে সেখান থেকে বিমল পায় 46 টাকা। তাহলে বিমলের লগ্নি করেছিল মানে মূলধন যেটা নিয়ে এসেছে সেটা কত ছিল? তাই অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যানসার 1500 টাকা ছিল তার মূলধন। ওকে, যেটা নিয়ে এসেছে ব্যবসা করতে। তো চলো নেক্সট অঙ্কটা দেখে নিই কোশ্চেন নাম্বার 62 কি আছে না
12 জন ব্যক্তির মধ্যে প্রথম 11 জনের গড় ওজন হচ্ছে 95 কিগ্রা। 12তম ব্যক্তির ওজন যদি 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে 33 কিগ্রা বেশি হয় তাহলে 12তম ব্যক্তির ওজন কত? এর অপশন হচ্ছে অপশন নাম্বার ডি 131 কেজি হচ্ছে এই কারেক্ট অ্যানসার। ওকে, 63 নম্বর কোশ্চেনটা কি আছে আমরা দেখে নিই, চলো। কোশ্চেন নাম্বার 63। ওকে, একটি ট্যাঙ্কার এ ও বি দুটি পাইপ দিয়ে ভর্তি করতে যথাক্রমে 60 মিনিট ও 40 মিনিট সময় লাগে। খালি অবস্থায় ট্যাঙ্কারটিকে এ ও বি দুই পাইপ দ্বারা একসঙ্গে ভর্তি করে কত সময় লাগবে? এর কারেক্ট অ্যানসার হচ্ছে অপশন নাম্বার এ 24 মিনিট। ওকে, চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে। কোশ্চেন নাম্বার 68। ওকে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার ঘন্টা। তো স্রোতের অনুকূলে 48 কিমি যেতে নৌকার কত সময় লাগবে? এর অপশন হচ্ছে অপশন নাম্বার সি 8 ঘন্টা হচ্ছে কারেক্ট অ্যানসার। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 70 কি আছে? দুই সংখ্যার গুণফল 4332 এবং তাদের ভাগফল আছে 3/4। সংখ্যা দুটি কি হবে? তাহলে গুণফল মানে x * y করলে আমরা পাবো 4332 আর x/y বলে দিয়েছে আমাদের 3/4। তাহলে এখান থেকে x এর মানটা বার করে y বসিয়ে দিলে আমরা ভ্যালুটা পেয়ে যাবো কি? অপশন নাম্বার আমাদের বি হচ্ছে 133 হচ্ছে কারেক্ট অ্যানসার। ওকে, তো চলো নেক্সট অঙ্কটা দেখে নিই আমরা কি আছে না। কোশ্চেন নাম্বার 71। ওকে, একটি বিদ্যালয়ে ছাত্রদের সমান সংখ্যক ছাত্র বিশিষ্ট 15, 18 অথবা 24টি সারিতে সাজানো যায় এবং তাদের আবার নিরেট বরাবর সাজানো হয়। ওই বিদ্যালয়ে কমপক্ষে কতজন ছাত্রছাত্রী আছে? ছাত্র রাস্তা হিসাব করতে হবে। তো এর আনসার হচ্ছে অপশন নাম্বার সি 3600। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখে নিই আমাদের কি আছে। 71 এর পরে আছে 72। ওকে, একটি বিপরীতমুখী ট্রেন একটি 36 কিলোমিটার পার ঘন্টা ও অপরটি 35 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং ধীর গতি সম্পন্ন ট্রেনে বসে একজন ব্যক্তি দ্রুত গতি সম্পন্ন ট্রেনটিকে 8 সেকেন্ড অতিক্রম করে। দ্রুত গতি সম্পন্ন ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা বের করতে আমাদের লেন্থটা কত ট্রেনটার। ওকে, তো অপশন নাম্বার হচ্ছে অপশন নাম্বার ডি 180 মিটার হচ্ছে কারেক্ট অ্যানসার। চলো কোশ্চেন নাম্বার আমরা 73 দেখে নিই। 73 হচ্ছে আমাদের দুটো সংখ্যার লসাগু বলা আছে। ওকে, একটা হচ্ছে লসাগুটা বলা আছে 2175, লসাগু 145। একটি সংখ্যা 725 হলে অপর সংখ্যাটি কত? অপশন নাম্বার সি 425 হচ্ছে কারেক্ট অ্যানসার। ওকে, চলো আবার নেক্সট অঙ্কটা দেখে নিই আমাদের কোশ্চেন 77। ওকে, 77 আমাদের কোশ্চেনটা আছে 35 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে সমস্ত ছাত্ররা দাবা এবং ব্যাডমিন্টন খেলার একটি বা দুটিতে অংশগ্রহণ করেছে। 11 জন ছাত্র দুটিতে অংশগ্রহণ করেছে যেখানে 17 জন ছাত্র কেবলমাত্র দাবা খেলাতে অংশগ্রহণ করেছে। তাহলে মোট কতজন ছাত্র দাবা খেলায় অংশগ্রহণ করেছে? তো কারেক্ট অ্যানসার হচ্ছে অপশন নাম্বার সি 28 জন। নেক্সট অঙ্ক আমাদের কোথায় আছে দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার আমাদের 83। ওকে, দেখো একটি 250 মিটার লম্বা মালগাড়ি 33 কিলোমিটার পার ঘন্টা বেগে ছুটছে। একটি যাত্রীবাহী ট্রেন একটি সমান্তরাল ট্র্যাকে একই অভিমুখে 60 কিমি পার ঘন্টা বেগে পেছন থেকে ছুটে আসছে। যাত্রীবাহী ট্রেনটি মালগাড়ি অবধি পৌঁছানোর পর সেটি অতিক্রম করতে কত সময় নেবে? এটা অ্যানসার হচ্ছে অপশন নাম্বার বি 1 মিনিট। নেক্সট অঙ্ক আছে আমাদের প্রবাবলি কোশ্চেন নাম্বার 80। ওকে, ওকে, তো দেখো এটা কি আছে না 2 মিটার লম্বা একটি বাইক 22 মিটার লম্বা একটি সেতুকে 0.8 সেকেন্ডে অতিক্রম করে। বাইকটির গতিবেগ কত? সো आंसर হচ্ছে অপশন নাম্বার বি 108 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট আমাদের অঙ্ক আছে কোশ্চেন নাম্বার 93। ওকে, 4 ঘন্টা 35 মিনিট, 1 ঘন্টা এবং 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 3 মিনিট 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর আবার কখন তারা একসঙ্গে বাজবে? তো কারেক্ট आंसर হচ্ছে আমাদের অপশন নাম্বার বি 3 pm। ওকে, নেক্সট আমাদের অঙ্ক আছে দেখে নেওয়া যাক কোথায় আছে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 97। ওকে, তো এখানে দেখো কি আছে অপশনটা আমাদের না 1 থেকে 70 এর মধ্যে শতকরা কতগুলি সংখ্যা একক ঘরের সংখ্যাটি 1 অথবা নয়। তো কারেক্ট आंसर হচ্ছে অপশন সি 20%। কোশ্চেন নাম্বার 98 আছে 10 জন কর্মী একটি কাজ 20 দিনে করতে পারে। 10 দিন পর 50% কর্মী কাজ ছেড়ে চলে যায়। কাজটি শেষ করতে আর কতদিন সময় লাগবে? ওকে, এর অপশন হচ্ছে অপশন নাম্বার এ 20 দিন সময় আরো লাগবে। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 99। এ ইংরেজিতে যত নম্বর পেয়েছে বিজ্ঞানে তার দ্বিগুণ নম্বর পেয়েছে। তার ইংরেজি, বিজ্ঞান ও অঙ্কে মোট নম্বর 180। যদি ইংরেজি ও অঙ্কে প্রাপ্ত নম্বর অনুপাত হয় 2:3, তবে বিজ্ঞানে প্রাপ্ত নম্বর কত? এর आंसर হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি 80। ওকে, তো এই শিফট 3 সমস্ত 100টা প্রশ্ন আমি সাজা आंसर আর জিজ্ঞাসা করে তোমাদের সমস্ত आंसर দিয়ে দিয়েছি। তোমরা आंसर মিলিয়ে তোমাদের অবশ্যই কত হচ্ছে সেটা তোমাদের কমেন্টে জানাবে আমাদের। ওকে, আর আমাদের রেলের ব্যাচ তো অবশ্যই দেখে তোমরা লঞ্চ করে গেছে আমাদের রেলের ব্যাচ। তো ভিডিওটা তোমরা দেখে নিও এবং তাতে আমাদের শিডিউলটা দেওয়া আছে। তো শিডিউল ওয়াইজ তোমরা ক্লাসগুলো করতে থাকো, আমার সঙ্গে যুক্ত থাকো। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।